শিল্পী সমিতির নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৯টা থেকে। যে পূর্ব নির্ধারিত যে সময়, সেই ঠিক সময়ে থেকেই নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শুরু করেছে। নির্বাচন কমিশনার যারা রয়েছেন অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন তারা মূলত সেই কাজগুলো করে মূলত সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। কিছুক্ষণ আগেই মিশা দ্বীপজল পরিষদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মনোয়ার হোসেন দ্বীপজল তিনি কিছুক্ষণ আগেই ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন। এবং এছাড়াও সার্বিকভাবে যে নিরাপত্তা পরিস্থিতি কিন্তু জোরদার করা হয়েছে। তো সর্বোচ্চ নিরাপত্তা দিয়েই মূলত শিল্পী সমিতির নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। তবে এবছর কিন্তু আসলে গত বছরগুলো যেভাবে শিল্পী সমিতির নির্বাচনে যে ধরনের আলোচনা সমালোচনা হয়েছে, এই বছর কিন্তু তুলনামূলকভাবে সেই আলোচনাগুলো কম। এবং এই নির্বাচন কেন্দ্রিকও কিন্তু আসলে যে জাতীয় ইস্যু তৈরি হয়েছিল গত 12 অর্থাৎ জায়েদ খান সহ যেই ইস্যুগুলো তৈরি হয়েছিল সেই ইস্যুগুলোও কিন্তু এইবার কম। যদিও এইবার কিন্তু যে বিষয়টি একটু তথ্য জানিয়ে রাখতে এই নির্বাচনে অর্থাৎ শিল্পী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা 570 জন। এর সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকাল 5টা পর্যন্ত। এর মধ্যে মধ্যাহ্ন ভোজের একটি বিরতি রয়েছে। বিরতি দিয়ে মোট 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবং ভোট গ্রহণ শেষে মূলত আজকেই মূলত এই যে নির্বাচনের ফলাফল সেটি ঘোষণা করা হবে। এমনটি কিন্তু এই যে নির্বাচন অর্থাৎ শিল্পী সমিতির যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু বিষয়টি এমনই কিন্তু আসলে তাদের যে নীতিমালা মোতাবেক কিন্তু আসলে এই বিষয়টি কিন্তু আসলে বলা রয়েছে যে আজকেই নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু দেওয়া হবে। আমরা মধ্যে দেখতে পাচ্ছি যে প্রত্যেকবারই জয়ী হয়েছে। এবারে ভোটারের সংখ্যা বা তাদের যতটুকু যেহেতু 1 ঘন্টা আমি আসলে এক মিনিট শেষ করে দিচ্ছি। আমি আসলে প্রার্থী হিসাবে আগেও জয়লাভ করছি। প্রত্যেকবারের মতো আমি একটা কথাই বলতে চাই যে আমি নির্বাচিত হব ভোটারদের ভোটে। তারা যদি ভালোবেসে আমাকে এবার জয়ী হতে সাহায্য করে তাহলে এবারও জিতবো। আর যদি তারা মনে করে যে না আমি যোগ্য না তাহলে জিতবো না। সো সব কিছু আসলে ডিপেন্ড করে রাতের রেজাল্টের উপরে। সো ওইটাই প্রত্যেকবার আমি এটাই বলি আসলে। এখন পর্যন্ত যেহেতু 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, কি মনে হচ্ছে? এখন তো জাস্ট ভোটার মাত্র আসা স্টার্ট করলো, অনেক কম। সো ভালোই মনে হচ্ছে সব কিছু। তীব্র গরমের একটা ব্যাপার, অনেক গরম, মানে এখন তো একটা সময়টাই চলছে, একটা হিট বেশি, তো কষ্টই হবে আসলে। আজকে শুধু আমার না, আপনাদেরও কষ্ট হবে, যারা আইন শৃঙ্খলা বাইরে সবারই কষ্ট হবে। সো একটা উৎসাহ উদ্দীপনা কষ্টটা ভুলে যাচ্ছি, দেখা যাক কি হয় দিন শেষে। আমরা শুনছিলাম যে বিষয়টা আসলে লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই নির্বাচনে কিন্তু মোট প্রার্থীর সংখ্যা অর্থাৎ 6 জন স্বতন্ত্র প্রার্থী সহ মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন 48 জন প্রার্থীকে নিয়েই মূলত নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ভোটার সংখ্যা অর্থাৎ যে ভোটার যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু আসলে সেইভাবে করে যে এফডিসি যে প্রাঙ্গণ, সে প্রাঙ্গণ কিন্তু আসলে অত পরিমাণ শিল্পীদের ভিড় কিন্তু দেখা যাচ্ছে না। তবে যে বিষয়টি আসলে দেখা যাচ্ছে যে মানুষ যারা ভোটার রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে ভোট দেওয়ার জন্য মূলত প্রবেশ করছেন, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবং তারা আসলে তাদের জায়গা থেকে তারা এসে মূলত ভোটগুলো দিচ্ছেন। এবং যেটি আসলে পূর্ব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা যায় আলোকে আসলে বলাই যায় যে শিল্পী সমিতির নির্বাচনে মূলত 12টার পর থেকে আসলে ভোটারদের যে উপস্থিতি, সেই উপস্থিতি বাড়তে থাকে, কারণ অভিনেতারা সেই সময়টিতেই মূলত আসতে চায়। কিন্তু এখান থেকে তো কেউ কোনো ভোটার তো এখান থেকে যাবে না। না আমি বলি কোনো ভোটার তো তাদের ভোট কেন্দ্র ছাড়া যাবে না, এখান থেকে যাবে না, তাই না? আমরা এই পার থেকে ওনাদের থেকে এটা নেই। আমরা কি ভোটার টোকাতে যাব, মানে কিভাবে এই সাইডটা কি ওনাদেরকে নেওয়া যাওয়া সম্ভব? আপনি বলেন। সাইডে নেন, ঢোকার সময় নেন। আচ্ছা ঠিক আছে ভাই, দেখতেছি যান। এত জায়গা নেই বন্ধুরা। হ্যাঁ দর্শক, যে বিষয়টি আসলে জানাচ্ছিলাম, এখানে কিন্তু আসলে এক প্রকার সকাল থেকেই দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে জোরদার করা হয়েছে, অর্থাৎ তারা অনেক ধরনের নিয়মই কিন্তু আসলে হুটহাট করে আসলে জারি করছেন। যে বিষয়টি সকালেও দেখা গিয়েছে, অর্থাৎ প্রবেশের ক্ষেত্রে নির্বাচন কার্ড একদম 3 স্তরে পরীক্ষা করে মূলত ঢোকানো হয়েছে। এছাড়াও যারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিকদেরকে কাজের সুযোগের ক্ষেত্রে কিন্তু এক ধরনের বিঘ্ন করা হচ্ছে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা। দর্শক, যে বিষয়টা আসলে বলছিলাম, এখানে কিন্তু এবারের যে শিল্পী সমিতি নির্বাচন, এই নির্বাচনের মোট 2টি প্যানেল থেকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একটি মিশা দ্বীপজল পরিষদ, আরেকটি মাহমুদ কলি ও নিপুণ আক্তার পরিষদ। এবার কিন্তু গতবার এই নিপুণ আক্তার পরিষদে কিন্তু
ইলিয়াস কাঞ্চন ছিলেন, তবে এবার কিন্তু তিনি আসলে নির্বাচন করছেন না। এবার মাহমুদ কলি তিনি কিন্তু নির্বাচন করছেন এবং তাই তিনি মূলত সভাপতি পদপ্রার্থী হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন নিপুণ আক্তার। দর্শক, যে বিষয়টা আসলে রাখা হয়েছে সকাল থেকেই যে নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি শুরু হয়েছে এবং ভোট গ্রহণ সকাল থেকে শুরু হয়ে শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। তবে সাংবাদিকদের কাজের ক্ষেত্রে বা নির্বাচনে যারা আসলে ভোটার রয়েছে ভোটারদের প্রবেশের ক্ষেত্রেও আইন শৃঙ্খলার সর্বোচ্চ যে বিষয়টি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আইন শৃঙ্খলার সর্বোচ্চ বিষয়গুলো কিন্তু আসলে করা হয়েছে। তো সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু জোরদার করা হয়েছে তো সেই জায়গাগুলো থেকে মূলত ভোটারদের প্রবেশের ক্ষেত্রেও এক ধরনের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, এক ধরনের নিয়ম মেনেই মূলত যারা আসলে ভোটার রয়েছে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। প্রিয় দর্শক, এই শিল্পী সমিতির নির্বাচন শুরু হয়েছে সকাল 9টায়, ভোট গ্রহণ সারাদিন চলবে, ভোট গ্রহণ শেষ হবে বিকাল 5টায়। 5টার পরপরই মূলত নির্বাচনের যে ফলাফল সেটি ঘোষণা করা হবে এমনটি কিন্তু শিল্পী সমিতির যে গঠনতন্ত্র সেই গঠনতন্ত্র মোতাবেক কিন্তু বলা হয়েছে যেদিন ভোট সেদিনই তার ফলাফল দিতে হবে, অর্থাৎ 5টার পরপর যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় নিয়ে মূলত ভোট গণনা করা হবে। তারপরই মূলত নির্বাচনের যে ফলাফল সেটি আসলে ঘোষণা করা হবে। দর্শক, জানাচ্ছিলাম শিল্পী সমিতি নির্বাচনের যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণের তথ্য, অর্থাৎ 2 বছরের জন্য অর্থাৎ 24-26 যে বর্ষ সেই দুইটি বছরের জন্য মূলত যে নির্বাচন সেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, জানাচ্ছিলাম নির্বাচন শিল্পী সমিতির যে নির্বাচন 2024-26 সেইখান থেকে তথ্য এই ছিল আমাদের কাছে এফবিসি থেকে সর্বশেষ।